ইসলামের সকল বিধানকে অস্বীকার করে, সেটা হচ্ছে কুফর, যাদেরকে আমরা বলি কাফের। আর যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করি, কোরআনকে আমাদের জীবনের একমাত্র সংবিধান হিসেবে বিশ্বাস করি, তারা হচ্ছে ঈমানদার। কিন্তু সেই কুফর এবং ঈমানের মাঝামাঝি একটা অবস্থা আছে, সেটি হলো নিফাক। অর্থাৎ তারা এমন কিছু ব্যক্তি যারা মুসলমানের সাথেও থাকে আবার কাফেরের সাথেও থাকে। তারা পুরোপুরি মুসলমানও নয়, ঈমানদারও নয়, আবার মুনাফিক কাফেরও নয়। এই অল্প সময়ে আমি চেষ্টা করব মুনাফিকের যে আলামতগুলো, লক্ষণগুলো, সেগুলো আলোচনার মাধ্যমে আপনার আমার মাঝে যদি ইচ্ছায় অনিচ্ছায় এ ধরনের ত্রুটিগুলো থেকে থাকে, সেগুলো স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সহ সকলকে যেন মুনাফিকের সকল আলামত থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মুনাফিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দ্বিমুখী স্বভাব, দ্বিমুখী নীতি অবলম্বন করা, বিশ্বাসঘাতক। অর্থাৎ এদিকেও নয় ওইদিকেও নয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন যখন সমাজে কোনো বিষয় নিয়ে কোনো দুটি দলের মাঝে বিভক্তি সৃষ্টি হয়, তখন তারা উভয় দলকে কি করে? উস্কানি দেয়। এদেরকে বলে আপনাদের সাথে আছি, তাদেরকে বলে আমি আপনাদের সাথেই আছি। এই ধরনের লোককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তারা বলে, মুখে স্বীকার করে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের কথা মুখে বললেও মূলত তাদের মনে কি নাই? ঈমান নাই। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মূলত ঈমানদার নয়। তাদের কিছু লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে উল্লেখ করেছেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু। তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা মুনাফিকি নীতি অবলম্বন করে। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃতপক্ষে তারা প্রতারণা করে নিজের সাথেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা মনে করে তারা ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে ভেদি, তাদের অন্তরে আছে মারাত্মক রোগ। এই রোগ থাকার কারণে ভালো জিনিস তাদের কাছে ভালো লাগে না, ভালো কথা তাদের কাছে ভালো লাগে না, কোরআন এবং হাদিসের আলোচনা তাদের কাছে ভালো লাগে না, ইসলামের বিধিবিধান তাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে যত অন্যায় অশ্লীল নাচ গান সেগুলো তাদের কাছে ভালো লাগে। ভালো কথা শুনলে সেখান থেকে দূরে সরে যায়। আমরা এখন দেখতে পাই চারিদিকে মাহফিলের সময়, আপনি দেখবেন মাহফিলের পাশেই বাজার, মাহফিলের পাশেই মেলা, সেই মেলাতে কি পরিমাণ মানুষ আর মাহফিলে কি পরিমাণ মানুষ, আপনার আমার কাছে উদাহরণ স্পষ্ট, ক্লিয়ার। মুনাফিকের অনেকগুলা লক্ষণ রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই লক্ষণগুলো থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা মূলত কি করে? ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে প্রতারণা করতে চায়। মূলত তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আর তাদের লক্ষণ কি? তাদের একটি লক্ষণ হচ্ছে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকি আচরণ যাদের মধ্যে আছে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা এমন ভাবে নামাজে দাঁড়ায়, এমন ভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়ায়, মনে হয় কি এটা কোনো ব্যাপারই না, সাধারণ ভাবে তার মানে হেলে দুলে, কেমন যেন একটা অশোভন আচরণ, অসচেতন। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, পৃথিবীর কোন নেতার সামনে যদি আমরা দাঁড়াই, আজকে একটা ব্যক্তি মামলায় যখন গ্রেপ্তার হয়ে যায়, সে যখন জজের সামনে দাঁড়ায়, তার দাঁড়ানি কেমন, ভয়, তার সারাক্ষণ ভয় কাজ করে, তার চেহারার মাঝে ভয়ের যে লেশ ফুটে উঠে। কিন্তু আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, এমন ভাবে দাঁড়াই
যে এটা একটা সাধারণ একটা কাজ করতেছি, কোন আমার মাঝে কোনো রকম আল্লাহর সামনে যে আমি দাঁড়ালাম, আমার মাঝে আমার চেহারার মাঝে তার কোনো লক্ষণই নাই। ইউরাউনান নাসা, তাদের মাঝে আরেকটি লক্ষণ হচ্ছে তারা এই যে নামাজে দাঁড়ালো, তারা ইবাদত করলো, এটা মূলত করে আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা ইবাদত করে না। এটা হচ্ছে মুনাফিকের অন্যতম একটি লক্ষণ। তারা চিন্তা করে আমি নামাজে যদি না দাঁড়াই, এলাকার মানুষ আমাকে কি বলবে, পুরো সপ্তাহ মসজিদে আসলাম না, শুক্রবারও যদি না আসি, মানুষ আমাকে কি বলবে, আমার ছেলে বিয়ে দিলাম, বিয়ে করালাম, মেয়ে বিয়ে দিলাম, আমার যে ছেলের শ্বশুর বাড়ির মানুষ কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে। অর্থাৎ তারা মূলত নামাজকে ফরজ ইবাদত হিসেবে চিন্তা করে না, তারা চিন্তা করে আমি যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে। এটা হচ্ছে মুনাফিকের একটি অন্যতম লক্ষণ। মুনাফিকের আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে ইমানদারদের তুলনায় তাদের সাথে মুশরিকদের সাথে সম্পর্ক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, সূরা মুজাদালা 14 নম্বর আয়াত। আপনি কি তাদের দিকে লক্ষ্য করেন না যারা এমন গোত্রের সাথে, এমন জাতির সাথে সুসম্পর্ক রাখে যারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, মুশরিক, ইহুদি, নাসারা। তাদের সাথে দুনিয়াতে চলার জন্য ভালো আচরণ অবশ্যই করব, কিন্তু আপনার যদি, আমার যদি ইমানদারের তুলনায় তাদের সাথে সম্পর্ক বেশি হয়, আপনি আমি যদি ইমানদারের চাইতে তাদেরকে বেশি প্রাধান্য দেই, বুঝতে হবে এটি আপনার আমার মাঝে মুনাফিকের একটি অন্যতম লক্ষণ বিদ্যমান। আজকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পাই, আজকে মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মুশরিকদের সাথে, তাদের দলে দলভুক্ত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের একদম নিম্ন পর্যায়ে। কারণ হলো মুনাফিকরা মুসলমানের একটি শ্রেণী, তারা মুখে স্বীকার করে ঈমান এনেছে, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, জেনে শুনেও যখন তারা আল্লাহর অবাধ্য হয়, এই কারণে তাদের জন্য জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তি তাদের জন্য। মুনাফিকের আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে তারা ভালো কাজে বাধা দেয় এবং অন্যায় কাজে উৎসাহ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় উল্লেখ করেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তারা একে অন্যের বন্ধু, আর তারা কি করে, ভালো কাজে বাধা দেয়, অন্যায় কাজে তারা উৎসাহ দেয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, ভালো যখন কোনো কাজ হতে লাগে সেখানে তারা কৌশলে নানাভাবে কোনো না কোনো ভাবে সে ভালো কাজকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, চেষ্টা করে কিভাবে এই কাজটি বন্ধ করা যায়। আর যখন সমাজে কোনো অন্যায় কাজ প্রচলন হয়, অন্যায় কাজের সূচনা হয়, সেটাকে তারা নানাভাবে প্রতিষ্ঠা করার জন্য, সেটাকে তারা নানাভাবে সমাজে একদম ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা ভালো কাজে বাধা দেয় এবং অন্যায় কাজে উৎসাহ দেয়, সাহায্য করে। আপনাকে আমাকে চিন্তা করা উচিত, আপনি আমি অন্যায় কাজে সাহায্য করি কিনা। এক জায়গায় গান বাজনার আসর হলো, সেখানে আমি আপনি যদি অর্থ দিয়ে সাহায্য করি, এটাও মুনাফিকের একটি আলামত। একটি ভালো কাজ যদি সেখানে আমরা সাহায্য নাও করতে পারে, অর্থ দিয়ে, কথা দিয়ে সাহায্য করে একজন ইমানদারের দায়িত্ব, যদি আমরা সেটা পালনেও ব্যর্থ হই, কোনোভাবে যদি সে ভালো কাজের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে বুঝতে হবে মুনাফিকের একটি লক্ষণ আপনার আমার মাঝে বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের তিনটি আলামত আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। যখন কোনো ব্যক্তি কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, অযথা। কিছু কিছু মানুষ বিপদে পড়লে মিথ্যা বলে, আর কিছু কিছু মানুষ এমন আছে মিথ্যা বলতে বলতে তাদের অভ্যাস হয়ে গেছে, কোনো প্রয়োজন নাই, এই মিথ্যা কথাটা না বললেও হতো, এরপরও মিথ্যা বলে। তার মানে যেটা মিথ্যা, এই কথাটা যে মিথ্যা, একটা বড় পাপ, এটা তার মাথায় ধরে না, কারণ সে এইগুলা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের একটি অন্যতম আলামত। আল্লাহ রাসূল বলেন, যখন
তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানত খেয়ানত করে। এই আমানত শুধুমাত্র অর্থ সম্পদ নয়, একজনের গোপন কথা আরেকজনের কাছে আমানত, একজন ইমানদারের সম্মান ইজ্জত আরেকজন ইমানদারের কাছে আমানত। যদি আপনি অযথা আপনার উদ্দেশ্য পূরণের জন্য একজন ইমানদারকে হেয় প্রতিপন্ন করেন, একজন ইমানদারকে লজ্জা দেন, আপনি কি করলেন? একজন ইমানদারের আমানত খেয়ানত করলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, অভ্যাস হয়ে গেছে তার সেটা খেলাপ করা, সে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আরেকটি আলামত হচ্ছে যখন সে আরেকজন মানুষের সাথে জড়গা করে, জড়গা ফাসাদে লিপ্ত হয়, সে কথায় কথায় অশ্লীল কথা বলে। আমাদের সমাজে আছে অশ্লীল কথা, গালাগালি ছাড়া কিছু মানুষ আছে কথাই বলতে পারে না। আল্লাহ রাসূল এদেরকে উদ্দেশ্য করে বলেন, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুনাফিক, খাঁটি মুনাফিক। এই চারটি গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, সে ব্যক্তি কি? খাঁটি মুনাফিক। আর যদি একটাই গুণ থাকে, সে মুনাফিকের মতো একটা আচরণ করলো। কি? কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, এবং যখন কারোর সাথে বিবাদে লিপ্ত হয়, জরগা ফাসাদে লিপ্ত হয়, কথায় কথায় সে গালাগালি করে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই মুনাফিক যে বর্তমানে আছে তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল। মদিনার সবচেয়ে বড় মুনাফিক সর্দারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদে এসে নামাজ পড়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এই ব্যক্তি যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে যে আব্দুল্লাহ, মুনাফিকের খাঁটি মুনাফিকের ছেলে, একজন খাঁটি ইমানদার। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছিল কি? একজন খাঁটি ইমানদার। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও জানেন আমার বাবা মুনাফিক, আমিও জানি আমার বাবা মুনাফিক, এবং সকলে জানে আমার বাবা মুনাফিক, কিন্তু এরপরও তো আমার বাবার জন্য, আমার বাবার নাজাতের জন্য, আমার বাবার মুক্তির জন্য আমি আপনার কাছে কাকুতি মিনতি করছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জামাটি যদি আমার বাবাকে উদ্দেশ্য করে দেন, আমি কাফনের সাথে সেই জামাটা যদি দেই, আল্লাহ হয়তো এই উসিলায় আমার বাবাকে ক্ষমা করে দিতে পারে। এরপরে আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বলেন, আপনি আমার বাবার কি করেন? জানাজা পড়িয়ে দেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমার বাবাকে ক্ষমা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিচ্ছেন সে মুনাফিকের জানাজা পড়ানোর জন্য। প্রতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুনাফিকের জানাজা আপনি পড়াতে যাবেন না। আপনি যদি যান, অন্যান্য মুনাফিকরা আজীবন মুনাফিকি করার পরে তারা চিন্তা করবে, আমাকে যদি আল্লাহ রাসূল আমার জানাজা অংশগ্রহণ করে, তারা সাহস পেয়ে যাবে, আমি হয়তো আজীবন মুনাফিকি করার পরে আল্লাহ রাসূলের জানাজা পড়ানোর মাধ্যমে আমি হয়তো জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারি। অতএব তাদের সাহস বেড়ে যাবে। আল্লাহ রাসূলকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরেন যে, হে আল্লাহ রাসূল, আপনি এই মুনাফিকের জানাজা পড়াতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, মায়ার নবী, দয়ার সাগর। তিনি কি করলেন? বললেন, আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করেন নাই, আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে ওহীর মাধ্যমে মুনাফিকের জানাজা পড়ানোর জন্য কি করেন নাই? নিষেধ করেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হাবিব, এই মুনাফিক এত মারাত্মক মুনাফিক, মদিনার মুনাফিকের সর্দার, তার কারণে, তার প্ররোচনায় অনেক সরল মনা ইমানদার মুসলমান বিপদে চলে গিয়েছিল, অনেক সাহাবীকে সে ধোঁকা দিয়েছে। এই মুনাফিকের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। আপনি যদি ইস্তাগফির লাহুম, আপনি যদি এর মতো মুনাফিকের জন্য কি করেন? আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন, ক্ষমা প্রার্থনা করেন এর জন্য, আর নাও করেন, দুটাই সমান। আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাও করেন, কোনো লাভ হবে না। আপনি যদি 70 বার তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো শরীয়তের প্রণেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন হ্যাঁ সেটা ইসলামে জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন না সেটা ইসলামে নাজায়েজ, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, উনাকে বলা হতো শরীয়তের প্রণেতা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বদদোয়া করার দরকার নাই, মন থেকে যদি কষ্ট আসতো তার ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। হাত তুলে দোয়া করার দরকার নাই, কারোর প্রতি যদি মন থেকে খুশি হতো ওই ব্যক্তির উন্নতির জন্য, ওই ব্যক্তির সফলতার জন্য রাসূলের মনে যে খুশি, মুখে সামান্য মুস্কি হাসি, এতটুকুই যথেষ্ট ছিল। সে রাসূলকে আল্লাহর উদ্দেশ্য করে বলেন, আপনি যদি 70 বারো এই মুনাফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া আমি কবুল করব না, নাউযুবিল্লাহ মিন যালিক। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু এই মুনাফিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা উল্লেখ করেন নাই, তার মতো যত মুনাফিক আছে সকল মুনাফিকের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি এই ধরনের মুনাফিকের জানাজা অংশগ্রহণ করবেন না দোয়া করার উদ্দেশ্যে, তাদের কবর পাশেও দাঁড়াবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে মুনাফিকি ইসলামের দৃষ্টিতে কত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা এমন ব্যক্তি, তারা মুখে বলে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মূলত ঈমানদার নয়। তারা কি করে? একবার মুসলমানের কাছে আসে, একবার বেঈমানের কাছে যায়। মুসলমানের কাছে এসে মুসলমানকে ধোঁকা দেয়, বেঈমানের কাছে গিয়ে মুসলমানদের গোপন তথ্য তাদের কাছে প্রচার করে দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই উহুদ যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে পালিয়ে যায়। সেই মুনাফিক 300 সৈনিক নিয়ে, 300 মর্দে মুজাহিদ নিয়ে, 300 সাহাবা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই মুনাফিকদের অনেকগুলো লক্ষণ আমাদের সমাজে, আমাদের মাঝে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 16 নম্বর আয়াতে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকের একটি অন্যতম লক্ষণ হচ্ছে তারা কথায় কথায় শপথ করে। আছে এমন মানুষ আমাদের সমাজে, কিন্তু সে জানে সে মিথ্যা শপথ করতেছে। কথায় কথায় শপথ করে কেন? তার মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। আছে আমাদের সমাজে এমন মানুষ, মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। মুনাফিকের আরেকটি লক্ষণ হচ্ছে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম। এই মুনাফিক সর্দারের আচরণ, তার বেশভূষা, তার কথাবার্তা আপনাকে আশ্চর্য করবে। সে এত বড় ঈমানদার মনে হবে তাকে, তার পোশাক দেখলে মনে হবে সে অনেক বড় আল্লাহর ওলি। মানুষ অবাক হয়ে তার কথা শুনতে, এত সুন্দর কথা, কিন্তু তার মনে ছিল কি? নিফাক, তার মনে ছিল মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্য করে বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুনাফিককে স্পষ্ট মিথ্যাবাদী উল্লেখ করে বলেন সূরা মুনাফিকুনের প্রথম আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। দেখেন এই মুনাফিকের চরিত্র এত নিকৃষ্ট, তাদেরকে জাতির সামনে স্পষ্ট করার জন্য কিয়ামত পর্যন্ত যেন মুনাফিকরা ইসলামের ক্ষতি করতে না পারে, ইসলামের বিন্দুমাত্র যেন ক্ষতি করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চেনার কিছু লক্ষণ উল্লেখ করে পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে মুনাফিকুন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিক এসে আপনার কাছে গিয়ে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কিন্তু মুনাফিক সাক্ষী দিলেও তো উনি আল্লাহর রাসূল, না দিলেও আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আমি তো জানি আপনি যে আমার রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তারা যদি ভালো কথাও বলে, তারা যদি আপনাকে সাক্ষ্য দেয়, তারা যদি আপনাকে রাসূল হিসেবে স্বীকার করে, যত ভালো কাজে করুক, নিশ্চয়ই সকল মুনাফিক মিথ্যাবাদী। মুনাফিকের একটি অন্যতম লক্ষণ হচ্ছে
তারা প্রতিনিয়ত ইসলাম বিরোধীদের কাছে গিয়ে কি করে? সাহায্য প্রার্থনা করে। আছে বর্তমানে মুসলমানের বাচ্চা সাহায্য চায় ইসলাম বিরোধীদের কাছে, মুশরিকদের কাছে গিয়ে দল পাকিয়ে ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে। ইসকনের মিছিলে মুসলমানের জন্য, মুসলমানের বিরুদ্ধে মিছিল করে মুসলমানের বাচ্চা। তার মানে ইমানের স্তর কোথায় গিয়ে পৌঁছাইছে? মুসলমানের বিরুদ্ধে হিন্দুর সাথে গিয়ে মুসলমানের বিরুদ্ধে মিছিল করে মুসলমানের সন্তান। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এমন কিছু মানুষ আছে যারা যখন কোনো বিবাদে লিপ্ত হয়, বিচার সালিশ তালাশ করে, তখন তারা আপনার কাছে না এসে যদি অমুসলিমদের কাছে, মুশরিকদের কাছে যায়, তারা কখনো প্রকৃত ঈমানদার নয়। ইসলামকে যদি তারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে না মানে, ইসলামের বিধানকে অস্বীকার করে, অন্য বিধান তাদের কাছে ভালো লাগে, অন্যদের কাছে গিয়ে তারা বিচার চায়, তারা সালিশ চায়, বুঝতে হবে সে কি নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা ঈমানদার নয়। বর্তমান সময়েও ইসলামকে যারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে না মানে, ইসলামের আদর্শ যাদের পছন্দ নয়, ইসলামের আইন যাদের ভালো লাগে না, ইসলামের একটি অন্যতম আইন হচ্ছে চোরের শাস্তি কি? হাত কাটা। এখন বলেন তো, চোরের শাস্তি হাত কাটা, এই কথা কারা পছন্দ করে না? আজকে যদি বাংলাদেশের সংবিধানে চোরের শাস্তি হাত কাটা প্রতিষ্ঠা হয়, কালকে যাদের হাত কাটা যাবে তারাই আজকে এই বিধানের বিরুদ্ধে মিছিল করবে। কথা তাই নয়? কালকে যাদের হাত কাটা যাবে তারাই এর বিরুদ্ধে অবস্থান নিবে, কারণ সে তো চোর। যে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, সে কখনো চাইবে যে এই আইন বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন হোক? যে জনগণের টাকা মেরে খাবে, চুরি করবে, সে কখনো এই আইন চাবে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম পালন করতে হলে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আমার সুবিধা অনুযায়ী পালন করলাম, আমার যেখানে অসুবিধা সেখানে পালন করলাম না, এর নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের একটি অংশ স্বীকার করো, মানো, অতাকফুরুনা বিবাদ, এবং আরেকটি অংশ তোমরা ছেড়ে দাও, আরেকটি অংশের বিরুদ্ধে অবস্থান করো, আরেকটি অংশ তোমাদের ভালো লাগে না। এটা প্রকৃত মুমিনের পরিচয় নয়। তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার। হয়তো মাঝে মাঝে শয়তানের প্ররোচনা বশত পালন করতে পারো না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার তোমার নাই। ইসলামের একটি ছোট বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার তোমার নাই, তাহলে তুমি ঈমানদার নয়। আমি আজকে শয়তানের প্ররোচনা বশত একটি আমল করতে পারি নাই, আল্লাহর কাছে লজ্জিত। একটা লোক দাঁড়িয়ে রাখতে পারে নাই, শয়তানের প্ররোচনা হোক, যে কোনো কারণে হোক, মনে মনে তাই সে আল্লাহর কাছে লজ্জিত, এটা তো একটা অপরাধ। কিন্তু সে যদি দাঁড়িয়ে বিরুদ্ধে অবস্থান নেয়, বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। মুনাফিকদের আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে, ঈমানদার যখন বিপদে পড়ে তখন তারা তালি বাজায়। এই কথা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, মুসলমানের যদি কোথাও কোনো সুসংবাদ আসে, ভালো খবর আসে, তখন তারা মনে ব্যথা পায়। আছে আমাদের সমাজে এমন। ওয়া ইন তুসিবাকা সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, এবং যখন কোন মুসলমান বিপদে পড়ে, একজন আলেম বিপদে পড়ে, তখন তারা কি হয়? খুশি হয়। আছে এমন আমাদের সমাজে? অনেক আছে। একজন আলেম বিপদে পড়লে আরেকজন এটা নিয়ে সে খুব খুশি, আর সে তো আমার দলের লোক না। আরেক শ্রেণী আছে আমাদের সমাজে, দেখবেন কোথাও যদি ভুলেও একজন মসজিদের ইমাম সাহেবের একটি অপরাধ প্রকাশ পায়, সে একদম 5G গতিতে এটা ফেসবুকে শেয়ার করে দেয়। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যখন আপনার উপরে, ঈমানদারের উপরে কোনো বিপদ পতিত হয়, কোনো সমস্যা আসে, তখন তারা খুশি হয় এবং সেটা প্রচার করতে থাকে। এটা কোনো মুসলমানের লক্ষণ নয়, ঈমানদারের লক্ষণ নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ছিল মুনাফিকের লক্ষণ
এবং নেফাকি থেকে বাঁচার উপায়। নেফাকি থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় আপনার আমার মাঝে যদি নেফাকির কোনো লক্ষণ থাকে, মুনাফিকের কোনো লক্ষণ থাকে, সেটা থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একদম নিচে। জাহান্নামের কয়টি স্তর? 7টি স্তর। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য জান্নাতের স্তর করছে কয়টি? 8টি। জান্নাত একটি বেশি, আর জাহান্নামের স্তর 7টি। এই 7 স্তরের মধ্যে সবচেয়ে নিচের স্তর হচ্ছে মুনাফিকের জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা আহজাবের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহা ওয়া লা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, হে ঈমানদাররা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং কাফের এবং মুনাফিককে অনুসরণ করো না। অনুসরণ করার মানে কি? তাদেরকে নেতা বানিয়ে তাদেরকে অনুসরণ করো না। লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ, তোমরা কোন মুনাফিককে নেতা বলো না। তোমরা কোন মুনাফিককে ইমাম বলো না, নেতা বলো না। সাইয়্যিদ মানে কি? নেতা। নেতার আরেকটি শব্দ অর্থ হচ্ছে ইমাম। তাহলে কি হবে? ফা ইন্নাহু ইয়াকু সাইয়্যিদুন ফাকাদ আসখাতুম রাব্বুকুমুল আজ্জা ওয়া জাল। যদি তোমরা কোনো মুনাফিককে নেতা মনে করো, নেতা বানাও, নেতা বলে স্বীকার করো, তার পিছনে গিয়ে তার পক্ষে স্লোগান দাও, এর দ্বারা তুমি কি করলে? তোমার রবকে তুমি রাগান্বিত করলে। আবু দাউদ শরীফের হাদিস। আজকে আমরা কি করি? এমন নেতার পিছনে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে এমন নেতা? সেই নেতার পিছনে আমি স্লোগান দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ইমাম সহ তাদের নেতৃস্থানীয় যারা আছে, নেতা সহ তাদেরকে উঠানো হবে। সেই নেতাকে তখন প্রশ্ন করা হবে যে তুমি তাদেরকে নিয়ে কেন গুমরাহী হলে? সেই নেতা বলল, আল্লাহ, আমি তো সামনে গেছি, ঠিক আছে, তাদেরকে তো আপনি বিবেক দিয়েছেন, তাদেরকে বুদ্ধি দিয়েছেন। বাজার থেকে 50 টাকার মাছ কেনার সময় তারা যাচাই বাছাই করে মাছটা তাজা না একদিন আগের। সে আমাকে যখন নেতা মানলো, সে তো যাচাই বাছাই করলো না। অতএব সে আমার পিছনে এসে গোমরাহী হয়েছে, সে আমার পিছনে এসে আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে আমার পিছনে এসে তার হাতে আলেম ওলামার রক্ত লেগেছিল, এটার জন্য আমি দায়ী নয়, সে নিজেই দায়ী। কারণ ভালো খারাপ বুঝার সেই ক্যাপাবিলিটি আপনি তাকে দিয়েছেন। এরপরও সে না বুঝে কি করছে? আমার পিছনে এসে স্লোগান দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। আর যারা কোরআনের পক্ষে স্লোগান দেয় তাদের উপর আঘাত করেছে। অতএব আমি এর জন্য দায়ী নয়, সে নিজেই দায়ী। তখন আল্লাহ বলবে, তুমি এবং তোমার অনুসারী যারা আছে সবাই একসাথে জাহান্নামে চলে যাও। সম্মানিত উপস্থিতি, মুনাফিক থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল একটি খুব সুন্দর একটি হাদিস। মুনাফিকের আচরণ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি, যে ব্যক্তি 40 দিন জামায়াতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, কুতিবাত লাহু বারাআতান, তাকে 2টি বিষয় দান করা হবে। একটি বিষয় কি? বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং নেফাকি থেকে তার নাম কেটে দিয়ে ঈমানদারদের খাতায় তার নাম লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা নিয়ত করতে পারি তো? ইনশাআল্লাহ। 40 দিন না, শুধু কন্টিনিউ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করবে, তাকে 2টি পুরস্কার দেওয়া হবে। একটি হচ্ছে তার নাম মুনাফিকের খাতা থেকে কেটে ঈমানদারদের খাতায় লেখা হবে, দ্বিতীয়ত হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় ছিল মুনাফিকের আলামত এবং নেফাকি থেকে বাঁচার উপায়। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। সামান্য কিছু অর্থের জন্য, সামান্য একটু নামের জন্য আমরা কি করতেছি? আমাকে অমুক দলের সভাপতি করা হবে, অমুক দলের সেক্রেটারি করা হবে, সহসভাপতি করা হবে, শুধু এতটুকুর জন্য আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, কোরআন হাদিসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি। একটু চিন্তা করা দরকার। জীবনের অর্ধেকের বেশি শেষ,
30 বছর হলে কি জীবনের পরে যে 30 বছর বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? এর 10 বছর পরে তো ডেট এক্সপায়ার, এরপরে তো হাঁটা চলার ক্ষমতাও নাই। এই দুনিয়ার কয়েক বছর সুখের জন্য এত কষ্ট করলাম, বাকি জীবন সুখের জন্য আমরা কতটুকু চেষ্টা করলাম? একটা ছাত্র যখন পড়াশোনা করে, আমি হিসেব করে দেখলাম অনার্স মাস্টার্স পর্যন্ত সে মূল বই মিনিমাম 1.5 থেকে 200 মূল বই পড়ে, নোট গাইড সহ সর্বোচ্চ 200 বই পড়ে অনার্স মাস্টার্স পর্যন্ত শেষ করার জন্য। এরপরে সে আনুষঙ্গিক যারা উপন্যাস পড়ে, সাহিত্য পড়ে, ইতিহাস পড়ে, তারা ধরেন আরো অন্তত 200-300 বই পড়ে, মিনিমাম 500 বই পড়ে। এই বই পড়তে পড়তে সে যখন অনার্স শেষ করে তার বয়স হয়ে যায় মিনিমাম 24 থেকে 25, হয় না? এরপরে এই 24 বছর 25 বছর পর্যন্ত সে কিন্তু সুখের নাগাল পায় নাই, পাইছে? এই 24-25 বছর পর্যন্ত সে কেন এত কষ্ট করছে? শত শত প্রশ্ন পড়ছে না? সবগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, কোনটা কমন আসে বলা যায় না। শত শত প্রশ্ন পড়ছে, শত শত বই পড়ছে, তার জীবনের 25 বছর শেষ। বাকি যদি সে আরো 35 বছর বাঁচে, মানে 60 বছর পর্যন্ত জীবন হয়, আর কয় বছর বাঁচবে? 35 বছর, 50 বছর পর্যন্ত 25 বছর, 60 বছর পর্যন্ত আরো 35 বছর সে যদি বাঁচে, তাহলে 35 বছর সুখের জন্য একটা এভারেজ হিসাব ধরলাম আর কি, 60 বছর পর্যন্ত সে যদি বাঁচে, 35 বছর সুখের জন্য সে কি করলো? 400-500 বই পড়লো, হাজার হাজার প্রশ্ন মুখস্থ করলো, অনেক পরীক্ষায় অংশগ্রহণ করলো, অনেক বড় বড় ডিগ্রি নিল, বাংলাদেশের বাইরে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির থেকে সে ডিগ্রি নিল, স্কলারশিপে ইউরোপ আমেরিকায় চলে গেল, সেখান থেকে ডিগ্রি নিল, তার অনেক নাম, অনেক সুনাম। এত হাজার হাজার প্রশ্ন পড়ার পরে কবরের 3টি প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। এখন চিন্তা করেন এই হাজার হাজার প্রশ্ন তার কি কাজে আসছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকের আলামত থেকে বেঁচে একজন পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক, এবং মুনাফিকের পিছনে যেন আমরা স্লোগান না দেই, মুনাফিকের পিছনে যেন আমরা অবস্থান না করি, আমরা যেন ইমানদারের পিছনে থাকতে পারি, ঈমানওয়ালার পিছনে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।